নবাব মীর জাফর পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। এটাই হলো টিকিট কাউন্টার। মির্জাফরের 1100 মির্জাফরদের 1100 বংশধরের কবর দেখতে গেলে 10 টাকা করে জোয়ান প্রতি দিতে হবে। এটাই মির্জাফরের কবর আছে। এখানে অনেকজন আরো সমাধি আছে। এইখানে মির্জাফরের কবর আছে এবং তার সাথে সাথে তাদের বংশধরেরও 1100 কবর আছে। কিন্তু ঢুকে আমরা দেখতে লাগলাম যে কোনটা কার কবর, নাম লেখা আছে কিনা। আর খাস করে আমরা মির্জাফরের কবর খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে দেখলাম কোনোটা কবরেই ঠিকঠাকভাবে নাম লেখা নাই, আর লেখা থাকলেও বোঝা যায় না অনেক দিন আগেকার কবর। লেখাগুলো যেন মুছে গিয়েছে মনে হয়। অনেক খোঁজাখুঁজির পর দু একজনাকে জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার পরে একজনা বলে দিলে ওই বড় কবরটা নাকি মির্জাফরের। ওখানে আস্তে আস্তে যেতে লাগলাম। যেতে 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 মির্জাফরের কবরের কাছে যখন চলে এলাম, ওখানে মানে কনফার্ম জানার জন্য বা কনফার্ম করার জন্য আমি যে নামগুলো লেখা আছে সেই নামগুলো পড়তে লাগলাম। কিন্তু মির্জাফর বলে সেখানেও সে কবরে নাম লেখা নাই। আর কি নাম লেখা আছে সেটা পরিষ্কারভাবে বুঝতেও পারলাম না। সবই কবরস্থান। মির্জাফরের কবর কোনটা লেখা হতে নাই কোনো জায়গাতে। দাদা এটা মির্জাফরের কোনটা বলছে? ওইটা এটা এটাই নাকি মির্জাফরের কবর আর তাদের বংশধরের কবর। এইগুলো সবই এই বড় কবরটাই নাকি মির্জাফরের কবর। এটাই যে সঠিক মির্জাফরের কবর আমি নিশ্চিত করতে পারলাম না। একজনকে জিজ্ঞেস করলাম, এটাই দেখিয়ে দিল। তারপরে সেখান থেকে গিয়ে আর একজনকে জিজ্ঞেস করলাম, সে আবার আর একটা কবর দেখিয়ে দিল যে এটাই মির্জাফরের কবর। আমি কনফার্ম করতে পারলাম না কোনটা মির্জাফরের কবর, কারণ যে দুই ভাইকে আমি জিজ্ঞেস করলাম তারা দুই ভাইয়ে দুই রকম দুটো কবর দেখালো। ওই দুটো কবরেই নাম লেখা ছিল না, আর নাম লেখা থাকলেও পরিষ্কারভাবে বোঝা গেল না মির্জাফর লেখাটা। ওই জন্যে আমি মির্জাফরের কবরটা নিশ্চিত করতে সক্ষম হলাম না। আর একদিনেই কি সব মুর্শিদাবাদের পুরো স্পটটা দেখে সব কিছু বোঝা অসম্ভব ব্যাপার। তার কারণ আমরা এসছি সকালে, আর সন্ধ্যেতেই আমাদেরকে ঘুরে বাড়ি যেতে হবে, কারণ আমাদের ভাড়ার গাড়ি ছিল। আর আমাদের সঙ্গী সাথীদেরকে বললাম দুদিন এইখানে রাতে হোটেল ভাড়া করে থাকবো, কিন্তু তারা কেউ রাজি হলো না। যদি সময় পাওয়া যেত তাহলে না হয় কিছু কিছু কবরটা কোথায় আছে নিশ্চিত করে দেখা যেত। আরও 2-5 জনাকে জিজ্ঞেস করে জেনে নিতাম। কিন্তু আমাদের সময় খুবই কম। ওই একদিনের ভিতরেই খাওয়া দাওয়া আবার
5টা 6টা স্পট ঘুরে দেখা। আর আমি বলে রাখি, আমি ইতিহাস সম্বন্ধে একবারেই অজ্ঞ। আমি বাংলা বেশি দূর পড়িনি, ওই জন্যে আমার ইতিহাস সম্বন্ধে অত অভিজ্ঞতা নাই। ঘোরার শখ আছে, যে জায়গাগুলো যাই সেই জায়গাগুলোর ভিডিও করি। আর আমার ক্যামেরা খুব ভালো নয়, আমি মোবাইল দিয়েই ক্যামেরা করি, ওই জন্যে আমার ছবিগুলো ভালো হয় না। আর আমার কথাবার্তাও সেই রকম ভালো নয়। আমার ভাষাতে কিছু ভুল ত্রুটি পেলে আপনারা ক্ষমার চোখে দেখবেন। আমাকে দেশ বিদেশে ঘুরতে অনেক ভালো লাগে, তাই ঘুরি। আর ঘুরেই যে দৃশ্যগুলো দেখি সেইগুলো মনে হয় মোবাইলে ক্যামেরা করে রাখি। ক্যামেরা করে রেখে আমার মনে হয় 2-4 জন ভাইদেরকে যাতে আমি দেখাতে পারি, ওই জন্যে ইউটিউবে আমি ছেড়ে রাখি। আমার ভাষাতে কথাবার্তাতে যদি ভুল পান তো ক্ষমার চোখে দেখবেন। এই কবরগুলো নবাবদের বা মির্জাফরদেরই, সব আত্মীয় স্বজনদেরই কবর। আমরা কবরগুলো সব দেখে নিয়েই বাহির দিকে যাবার পথেই এই কিছু কিছু পুরনো কবর আছে, অনেক আগেকার পুরনো কবর, যেগুলো দেওয়াল দিয়ে ঘেরা ছিল। এখন এই দেওয়ালগুলো সব ভেঙে আধখানা করে ভেঙে পড়ে গেছে। আর এই যে সব কবরগুলোই যেন আগেকার আমলের, সব পাকা করা আছে। এখানেই নাকি বলছে মির্জাফরের বংশধর যত সব এখানেই নাকি আছে শুয়ে। ওই আসেন, এইদিকে আসেন, ওই এইদিকে আসেন। এখানে যেন কত দিনের পুরনো কবরগুলো সব ভেঙে চৌচির হয়ে আছে। এখানেই নাকি সবাই বলছে মির্জাফরের বংশধররা এখানেই সব মৃত্যুর পরে তাদের কবর দেওয়া হয়েছে। এত এত পুরনো কবর যে খোদাই করে নাম লেখা আছে সেইগুলোও ভালোভাবে দেখা যায় না, তাহলে বুঝে নেন কতদিন আগেকার কবর। মির্জাফরের বংশধরের